আসসালামু আলাইকুম, স্বাগত সবাইকে আমার আজকের পর্বে। তৈরি করে দেখাবো পাউরুটি দিয়ে অল্প সময়ে তৈরি করে নেওয়া ঝাল একটা নাস্তার রেসিপি। আশা করছি আপনাদের সকলের কাছে ভিন্নধর্মী এই রেসিপিটা ভালো লাগবে। আজকের নাস্তাটা তৈরি করার জন্য আমাদের প্রয়োজন পড়বে স্লাইসড ব্রেড। আমি এখানে 5 টুকরা নিয়ে নিয়েছি, আপনারা আপনাদের প্রয়োজন অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারবেন। এবার প্রথমে 2টা ব্রেডের সাইডের অংশগুলোকে আমি ছুরির সাহায্যে কেটে বাদ দিচ্ছি। আপনারা চাইলে সাইডের অংশগুলোকে কেটে বাদ না দিয়েও নাস্তাটা তৈরি করতে পারেন, তবে কেটে যদি বাদ দেওয়া হয় তাহলে কিন্তু নাস্তাগুলো তৈরি করার পর দেখতে অনেকটা আকর্ষণীয় মনে হয়। তবে সাইডের এই অংশগুলোকে কিন্তু ফেলে দেওয়া যাবে না। এই অংশগুলো দিয়ে আপনারা চাইলে ব্রেড ক্রাম্ব তৈরি করে নিতে পারেন। আমার চ্যানেলে অলরেডি 2টা ব্রেড ক্রাম্বের ভিডিও আপলোড করা আছে, আমি ডেসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো, আপনারা চাইলে দেখে নিতে পারবেন। এবার ছুরির সাহায্যে এই ব্রেড 2টাকে মাঝ বরাবর দিয়ে কেটে 4 ভাগে ভাগ করে নিচ্ছি। একইভাবে করে আমি সবগুলো ব্রেড কেটে নিয়েছি। এবার চলে যাচ্ছি পরবর্তী স্টেপে। তার জন্য একটা বাটির মধ্যে আমি একটা ডিম ভেঙে নিয়ে নিয়েছি। এবার ডিমটাকে ভালোভাবে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়া হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম 1/4 কাপ লিকুইড দুধ, 2 চা চামচ দিলাম চিলি ফ্লেক্স, সামান্য একটু লবণ দিলাম, কাঁচামরিচ কুচি দিয়েছি 1 চা চামচের মতো, আর 2 টেবিল চামচ দিয়েছি ধনিয়া পাতা কুচি। এবার সব কিছুকে নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়া হয়ে গেলে আমি যে ব্রেডগুলোকে টুকরা করে নিয়েছিলাম সেখান থেকে একটা টুকরা নিয়ে প্রথমে ডিমের মিশ্রণের মধ্যে ভালোভাবে চুবিয়ে নিচ্ছি। আর চুবিয়ে নেওয়া হয়ে গেলে চামচের সাহায্যে তুলে নিয়ে এটাকে টোস্ট বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নিতে হবে। আমি এখানে টোস্ট বিস্কিটের গুঁড়া ব্যবহার করেছি, আপনারা চাইলে ব্রেড ক্রাম্বও ব্যবহার করতে পারবেন। এবার খুব ভালোভাবে গড়িয়ে নিচ্ছি যাতে করে সব সাইড থেকেই বিস্কিটের গুঁড়া পাউরুটির গায়ে লেগে যায়। আর ভালোভাবে বিস্কিটের গুঁড়ার মধ্যে গড়িয়ে নেওয়া হয়ে গেলে সরাসরি তেলে ছেড়ে দিচ্ছি। নাস্তাগুলোকে ভাজার জন্য তেলটাকে অবশ্যই ভালোভাবে গরম করে নিতে হবে, তা না হলে দেখা যাবে এই নাস্তাগুলো তেলে ছাড়ার সাথে সাথেই বিস্কিটের লেয়ারটা খুলে যেতে পারে। তাই তেলটাকে খুব ভালোভাবে গরম করে নিয়ে তারপর নাস্তাগুলোকে তেলে ছাড়তে হবে। আর এভাবে করে উল্টে পাল্টে নাস্তাগুলোকে ততক্ষণ পর্যন্ত ভেজে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এর মধ্যে সুন্দর একটা লালচে বাদামি রং চলে আসে। এরই মধ্যে কিন্তু নাস্তাগুলোর মধ্যে সুন্দর একটা রঙও চলে এসেছে। আর চুলার আঁচ মিডিয়াম হিটে রেখে এই নাস্তাগুলোকে ভেজে নিতে আমার প্রায় 5 থেকে 6 মিনিটের মতো সময় লেগেছে। এবার এগুলোকে চুলা থেকে নামিয়ে নিব। একইভাবে পরবর্তী ব্যাচের নাস্তাগুলোকেও ভেজে নিব। যারা সকালের নাস্তা বা বাচ্চাদের টিফিনের জন্য সহজ কিছু খুঁজছেন তারা চাইলে এই রেসিপিটা ফলো করতে পারেন, দেখবেন ছোট বড় সকলের কাছে ভালো লাগবে। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লেগেছে। আজকের মতো এখানেই বিদায় নিব। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।